আমি আসলে একা মানুষ, আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি বিয়েও করিনি। So, আমি ইন্স্যুরেন্সটা করে কি করবো আমাকে একটু বুঝিয়ে বলেন। আমি একদমই একজন মানুষ, দিন আনি দিন খাই। আমার মনে হয় যে আপনার প্রপোজালটা আমার জন্য না, তাই? বরং অন্য আমার ট্রাই করুন। প্রেম করবেন? সরি, 7 দিনে প্রেম? বুঝলাম না। বুঝে কি আছে? ইয়েস অর নো? শুনছিলাম যে আপনি ফোনে বলছিলেন যে আপনার ফ্যামিলি নাই, গার্লফ্রেন্ড নাই, বউ নাই, আপনি দিনেটা দিনে চলেন। তো so আমার মনে হলো আপনি 7 দিনের প্রেমের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট। ওকে, এটা আমার বুঝতে মনে পেরেছি। রাত 12টা পর্যন্ত ভেবে তারপর জানাবেন। থ্যাংক ইউ। মানে আমি তো একটা বীজ বুনে দিয়েছিলাম, ঈশ্বরটা কবুল করে নিয়েছে, এখন চারা তো গজাবেই। আচ্ছা, আমি সত্যি করে একটা কথা বলুন তো, আপনি আবার সাহিত্যের প্রফেসর নন তো? এত কথা ফোনে বলতে পারবো না। আপনার যদি 7 দিনের প্রেমের প্রস্তাব কবুল হয়ে থাকে তাহলে আপনার স্টার্ট করতে দেবো। যদি ভালো করে থাকেন তাহলে দেখা করতেই পারি। হ্যাঁ, কিন্তু ড্রেস কোড আছে। ড্রেস কোড? দুপুরে আমরা তো 12টা মাসের সেলিব্রেশন করতে পারবো না, আমরা 7 দিনে আমরা যত পারবো সেলিব্রেশন করে ফেলবো। যেমন শীতকাল। সরি, পাগল নাকি? হ্যাঁ পাগল। কামড় দেবো একটা? তো হালকা বনো সুযোগ দাঁড়াতেই পারছি না। কুয়াশা দেখেন না কেমন ভিজে গেছি। অফিসে 7 দিনের ভ্যাকেশনের কথা বলে আসছেন তো না? এই মাঝখানে কিন্তু ফোন টোন আসলে আমি এগুলো নিতে পারি না। আসবে না কল। গ্রেট, চলেন তাহলে। রেস্টুরেন্টে যে বসি এসিতে। এইটাই তো কেডা দেশ কেডা। কি দিচ্ছে? আরে হ্যাঁ তো আমনে কইবে না মুই কখন কেমনে কেডা দেশে। পার্সেলটা কি আমি রিসিভ করছি? না কে করছে? করছি তো মুই স্টুপিড মতো কথা বলতেছেন কেন? কে দিয়ে গেছে এটা? ডেলিভারি ম্যান দেশ। আজ ওদের পয়লা বৈশাখ। আপনি দেখি পুরো ওম শান্তি ওমে শাহরুখ খানের মতো হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, তোমার চোখে আকাশ পার্সেল ও আর কই কি আছে যেহেতু দিয়ে দেন। থ্যাংক ইউ। দেখবেন না, খুললে দেখবেন না। আজকে কোন দিবস? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবস। ও থ্যাংক ইউ। ভাইজান মামা দেখি কি আজকে বসে। এই ভণ্ড প্রেমিক, কি আগে কোনো প্রেম করেন নাই নাকি? একটা দিয়ে হয় না, 2টা লাগবে? সি, হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, আমার স্বপ্ন উড়ে যাবে। 2:30 দরকার, ঘুমায় থাকলে তো হয়। সেখানে তারা সেখানে আলো, তোমার হাসি ভোরের রোদে আমার জীবন থমকে গেল। তোমার কিশু, কারণ আপনার কপালে দুঃখ আছে, শনির দশায় পাইছে আপনারে। কি প্রবলেম কি তোমার? কিরকম বয়ফ্রেন্ড তুমি? হ্যাঁ, পানি আসে নাই বুঝো না, এখন পানি আসলে তারপর দিতে হবে। হাতে টিস্যু ধরিয়ে দিলে এখন তো কান্নাও করছো। না, সব ঠিক আছে, বুঝতেছি যে স্যাড কিছু একটা, বাট ঘটনাটা কি যদি জানতাম আমার রিয়াকশন দিতে একটু সুবিধা হতো। আমি কখন চোখ দিয়ে পানি পড়বে এটাও বুঝতাম। আজকে কি শেষ দিন? মানে 7 ডে তো এখন হয় নাই। ওই দিন তো ওয়েডিং ডে। ওই দিন আজকে ব্রেকআপ। তুমি কাঁদতেছো না কেন? তোমার তো ব্রেকআপ হয়েছে, তোমার তো ব্রেকআপ ডে। কাঁদো। আমার পানি আসবে না। আসবে, ট্রাই করো। আমার আওয়াজটা মনে ঠিক নেই, আবার আবার। গায়ে হলো যে ভাইজান। শোন, ওই আমার ফোনে ব্যাটারি নাই, তো আব্বুকে বলে দিস আমি সন্ধ্যার মধ্যে হাজিরাইতে চলে আসবো। আরে গায়ে হলুদের ফুচকার ওই যে টকটা না, মানে মশলা কম থাকে, একটু হলুদ হলুদ ফিল। ওইটাই কই আয় নাই। পার্সেল আইছে? পার্সেলের জন্য আজ নিশ্চিন্তে ঘুমান, পার্সেলের জন্য চিন্তা। বাজে কয়টা দেখছেন? আপনার পার্সেল আয় 9টায়, বেশ হইলে 10টায়। এই পার্সেল এখন 12টায় আয় নাই, তাই একটা টেনশনের কথা না? তো হেই তুমি কই বিয়ে হইতে পারলে না, সারাসারি হয় কেমনে? আজ যখন আমি দেখতেছি আপনার দেখা লাগবে না, বুঝলি? মুই দেখতে আসি, মুই এখন ফোন দিতে আসি। মুই মোবাইল একটা পার্সেল আমার কথা আনলে, হ্যাঁ মোবাইল বসের একটা পার্সেল আমার কথা আনলে, তো ওইটা আমার আয় নাই। তো দেখেন তো কই আপনাকে যদি বাড়িতে যায়, আমার ওরকম একটা ধারণা আর কি। হায় 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 হায়। কি বলছেন? আপনি আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন আমি কি বলছি? স্ট্রেঞ্জ। আপু আমি বুঝে বলছি, মানে গতকাল
আমার একটা ফ্রেন্ড, ওর একটা ফ্রেন্ড আমার নাম্বার থেকে কল করেছিল। আমি just জানতে চাচ্ছি আপনি সে কিনা। কোন ফ্রেন্ড আপনার, মানে নাম কি ফ্রেন্ডের? আনিলা। ও আনিলা, ওই যে 7 days আনিলা ইব্রাহিম। জি 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 আপু জি। আরে ভাইয়া কেমন আছেন বলুন? জি আমি আছি। সকাল থেকে আনিলাকে পাচ্ছি না, ওর ফোন বন্ধ, টেক্সট করেছে বেশ কয়েকবার কিন্তু কোনো রিপ্লাই নেই। আমি আজকে আসলে ওর সাথে আমার দেখা করার জানি না। হ্যাঁ যেহেতু ভাইয়া ও আপনাকে কিছু বলেনি, তাহলে ওই বলবে আপনাকে। না না, কি হয়েছে আমাকে বলেন না। ভাইয়া প্লিজ এটা নিয়ে আপনি আমাকে জোর করবেন না। না না, এই তো অসুস্থ হলে তো কেমো কেন দিতে হবে ওর? কি হয়েছে আপু? প্লিজ আমাকে বলেন না প্লিজ। আপু প্লিজ এরকম করবেন না, আম বেগিং টু ইউ, প্লিজ আপু প্লিজ প্লিজ এরকম করবেন না প্লিজ। কি হয়েছে বলেন না প্লিজ। ভাইয়া আনিলার তো ক্যান্সার। তারপরে ডিসাইড করলো যে ও 7 দিনের প্রেম করবে, যাতে এর মধ্যে ও একটা সুন্দর মোমেন্ট ক্যাপচার করতে পারে, যাতে ও বেঁচে না থাকলেও ওর প্রেম না করার জন্য কোনো আফসোস না থাকে। এর জন্যই হয়তো আপনাকে সবকিছু খুলে বলতে পারেনি, যাতে আপনি কষ্ট না পান। আনিলার সাথে আনিলার সাথে তো কথা বলা যাবে। আঙ্কেল ইব্রাহিম ওখানে দাঁড়াও। আমার যদি তোমাকে কিছু জানাইতে হইতো, আমি তো নিজে জানাইতাম নাকি? জানাইতাম না? আমি জানাই। বাবা তুমি ওকে যাইতে বলবা? গো অ্যাওয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। বাবা যেতে বলো ওকে আজকে। আমার সাথে কথা বলতে চাচ্ছ না তো আমি জানি সম্পর্কটাকে তুমি যেভাবে দেখতে চেয়েছিলে এটার ওই জায়গায় নাই। তুমি বলেছিলে 7 দিনের প্রেমের কথা, আমি তো তোমাকে 7 দিনের জন্য পাইনি আনিলা। এই জায়গায় আমার জন্য যত অনুভূতি আছে সব সত্যি, একটা মিথ্যা না। আফসোস এখানে সব জানি। আনিলা, আমি ভাবছি হুট করে একটা মেয়ে এসে 7 দিনের প্রেমের কথা বললো, বিষয়টা অদ্ভুত। নিজে 7 দিনে ফেসে গেছি। আমার ভিতরে প্রত্যেকটা অনুভূতি আসলে সত্যি। সত্যি সত্যি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? তোমাকে ছিল আমি তোমাকে টেস্ট করতেছিলাম, পাস করছো ঠিক আছে। মানে আমি মানুষ জেনেও তুমি আমার সাথে থাকছো, থাকতে চাও। আমি কি ক্রেজি যে আমি তোমাকে ছেড়ে দিব? আই এম নট লিভিং ইউ। আমি তোমার এভাবে হবে না, তুমি দেখতেছো। দাঁড়াও, চোখ খুলবা না। আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। খুলবো I don't know.